হ্যালো বন্ধুরা, তো অনেক দাদা আমাকে কমেন্ট করেছিল যে পায়রা ওড়ানোর ভিডিও দিতে। তো পায়রা ওড়াতে গেলে যে জিনিসগুলো দরকার হয়, পায়রার খাবার, তারপর পায়রা উড়ে নামার পর রিকভারি, তারপরে পায়রা যখন আপনি রাতের কিছু ট্রিটমেন্ট আছে যেগুলো করতে হয়, আর বাদ বাকি পায়রাকে দেখে বুঝতে হয় যে পায়রাটা ওড়ার জন্য রেডি আছে কিনা। তো চলেন আজকে ভিডিওটা করা যাচ্ছে। আজকে বলবো যে পায়রার কী খাবার খাওয়াবেন এই ওয়েদারের সময়। এখন যে ওয়েদারটা আছে মানে হালকা ঠান্ডা হালকা গরম, তো এই সময় কি খাবার দেবেন তাতে পায়রা ভালো উড়বে। তো খাবার আপনারা লিখে রাখতে পারেন। গম নেবেন 5 কেজি, হাটকা 1 কেজি 700, তরকার ডাল 700 গ্রাম, খোসা মসুর ডাল 500 গ্রাম, মাইলো 1 কেজি 500 গ্রাম, রাগি 500 গ্রাম, আর কুসুম দানা 1 কেজি। আর আপনারা নেবেন কালো বিউলি 500 গ্রাম, আর ধান 1 কেজি। তো এই সবগুলো নেবেন, ধানগুলো আলাদাভাবে ওর খোসাগুলো মেরে নেবেন, মানে খোসাগুলো ডলে ডলে মেরে নেবেন একটা বস্তা দিয়ে, যাতে ওই ধানটা একদম আলাদা দেবেন পুরো। বাদবাকি খাবারগুলো পুরো মিশিয়ে দেবেন, ভালো করে ধুয়ে পুরো খাবারগুলো ধুয়ে শুকিয়ে নেবেন। এবার যেদিন খেতে দেবেন পায়রা উড়ে নামবে, তখন কিন্তু পায়রাগুলোকে সেই খাবারগুলো আগে, মানে যদি পায়রা 5টায় নামে তো আপনি ওইগুলোকে 1টার সময় ধুয়ে ওগুলোকে শুকিয়ে নেবেন, হালকা শুকাবেন, তারপরে ওইগুলোকে পায়রাকে খেতে দেবেন। আর অল্প একটু ধান, পায়রা হিসেব মতো অল্প করে ধান ওই খাবারের মধ্যে ছড়িয়ে দেবেন, বাদ বাকি পায়রা খেয়ে নেবে। তো খাবার দেওয়ার নিয়মটা হলো, পায়রা যখন উড়ে নামবে তার 1 ঘন্টা পর খাবার দেবেন। ধরেন এই খাবারটা দিচ্ছেন, পায়রা উড়ে নামলো, তার 1 ঘন্টা পর খাবার দেবেন। তার আধ ঘন্টা আগে, পায়রা যখন উড়ে নামবে আধ ঘন্টা পর পায়রাকে জল দেবেন। তো ওই জলটা আপনি কী দেবেন, তো ওই জলটা কিন্তু পায়রাকে পেঁয়াজের জল দিতে হবে। তো পেঁয়াজের জলটা কীভাবে দেবেন, 1 গ্লাস জল নেবেন, আর একটা 50 গ্রামের মতো পেঁয়াজ নিয়ে নেবেন, মানে 1 ইঞ্চির মতো সাইজের একটা পেঁয়াজ নেবেন। 1 গ্লাস জল নেবেন, আর ওর মধ্যে 15 গ্রাম মতো আখের গুড়, এই তিনটেকে আগে ভালো করে পিষে নেবেন। পিষে 1 গ্লাস জলের মধ্যে দিয়ে ওই জলটাকে পুরো ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে পায়রা যখন উড়ে নামবে তার 20 থেকে 30 মিনিট পর পায়রাকে একটা প্লেটে জল দেবেন। এই জলটা খেলে পায়রা যত হাঁপিয়েছে বা যা করেছে, পায়রা দেখবেন পুরো আগে যেরকম ছিল পুরো সেরকম হয়ে যাবে। এটা আপনি দু ঘন্টা পায়রা ওড়াকে দিতে পারেন, 3 ঘন্টা, মানে আপনার পায়রা উড়ে নামার পর আপনার পায়রা বডি আর শুকাবে না। তো একটা ঠান্ডা পানি আছে, তো এই ঠান্ডা পানি এখন দিলে পায়রা ঠান্ডা লেগে যাবে, তো ঠান্ডা পানি পরে দেবেন। কিন্তু এই পেঁয়াজের জলটা দিতে পারেন। এটা কিন্তু পায়রা উড়ে নামার পর এখন কিন্তু ভালোই গরম আছে, তো বডি কিন্তু টেম্পার একদম ঠান্ডা হয়ে যাবে, মানে ওর মধ্যে ওই কষ্ট ভাবটা থাকবে না এই জিনিসটা দিলে। এটা হলো উড়ে নামার পর খোরাক দেবেন। তারপরে বাদামের খোরাক আছে, তো ওগুলো তো আমি ভিডিওতে দিয়েছিলাম, তো যে কোনো একটা দেবেন। তো এই পেঁয়াজের জল দিতে পারেন, পায়রা যেভাবে বললাম 1 ইঞ্চির থেকে একটু বড় সাইজের একটু পেঁয়াজ নেবেন, 1 গ্লাস জল নেবেন, আর 15 গ্রামের একটা আখের গুড় লাল, ওইটাকে আপনি কি পিষে 1 গ্লাস জলের মধ্যে পুরো জলটা বের করে ছেঁকে ওটা আপনি প্লেটে দেবেন। একদম ঠোঁট চুয়ে চুয়ে জল খাবে, মানে অনেকক্ষণ ধরে জল খাবে পায়রাগুলো। তারপরে আপনি বেশি করে ওই পেঁয়াজের জলটা 10 মিনিট পর বেশি করে দিয়ে দেবেন, 10-20 মিনিট পর। তারপরে কিন্তু খাবার দিতে হবে, যে খাবারগুলো বললাম যেভাবে দিতে, পায়রাও কিন্তু পুরো রিকভারি হয়ে যাবে। তারপরে আপনি রাতের বেলা 8টার সময় প্রত্যেকটা পায়রাকে 10 ml করে জল খাইয়ে দেবেন। পায়রা যদি পেটে কোনো খাবার থাকে তাহলে কিন্তু সেগুলো হজম হয়ে যাবে। পরের দিন যদি আপনি ওড়াতে চান তো পায়রাকে একদিন গ্যাপ দেবেন। যেদিন একদিন গ্যাপ দেবেন সেদিন যদি বিকেলবেলা ওড়ান তাহলে বেশি উড়াবেন, আর যদি দুদিন গ্যাপ দেন তাহলে পায়রাকে কম উড়াবেন। আর যদি সকালবেলা থেকে ওড়ান তাহলে কিন্তু পায়রা যেই টাইমে ছাড়ছেন সেই টাইম থেকেই ছাড়বেন, পায়রা কিন্তু সমানই উড়বে। তো অনেকে আছে যে পায়রা বিকেল থেকে ওড়ায়, তো আমি তো বিকেলে এখন আর সেইভাবে উড়াই না, তো সকালবেলায় উড়াই। তো সকালে ওড়াটাও ভালো, মানে অনেকটা টাইম পেয়ে যায়। তো আমি গরমের সময় পায়রা উড়াই, যার কারণে ঝড় বৃষ্টি আসার চান্স থাকে, ওর জন্য সকালেই উড়াই। তো বিকেলবেলা যারা ওড়ায় তারা এইভাবে ওড়াবেন, একদিন গ্যাপ থাকলে বেশি উড়াবেন, আর দুদিন গ্যাপ থাকলে কম উড়াবেন। আর একদিন যেদিন গ্যাপ থাকবে সেদিন 3টেতে ছাড়লে মানে আড়াইটায় ছাড়বেন। আর যদি দুদিন গ্যাপ থাকে তাহলে 3টের সময় ছাড়বেন, মানে আমি এগুলো তো বলেছি আগেই। তো ওইভাবে কিন্তু পায়রার দম বাড়বে। আর যে খাবার বললাম আর যেগুলো বললাম ওইভাবে করলে কিন্তু মানে পায়রার দম অনেক বেড়ে যাবে। আর ভালো লাইনের পায়রা হলে দম বাড়বে, খারাপ হলে দম কিন্তু বাড়বে না। তো বেকার এসব করার নয়, এইসব করতে কিন্তু অনেকটা খাটনি হয়ে যায়। তো আপনারা যারা করতে পারবেন, তো এইগুলো কিন্তু নর্মালি 6 ঘন্টা 7 ঘন্টা আরামে উড়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। তো অনেক দাদাই কমেন্ট করেছিল পায়রা উড়াবো কীভাবে, তো এইভাবে উড়াবেন নর্মাল ট্রিটমেন্টে। তো গুলি ফুলি লাগালে কিন্তু পায়রা কদিন পরেই কিন্তু 6 মাস 7 মাস পর কিন্তু কিছু হবে না, কিন্তু তারপরে 1 বছর 1.5 বছর পরে দেখবেন আস্তে আস্তে পায়রার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো পায়রাকে এইসব লাগাবেন না কখনো গুলি ফুলি। তো অনেকে বলে যে কিছু হয় না, কিন্তু আপনারা বুঝতেই পারবেন কিছু হচ্ছে কি না, কারণ দেখবেন যারা নতুন পায়রা উড়াচ্ছেন
মানে 5 ঘন্টা, 5 ঘন্টা বলছি 11 ঘন্টা 58 মিনিট এরকম উঠছে, সেই পায়রাও কিন্তু টুর্নামেন্ট খেলার পর কিছুদিন পরেই বিক্রি করে দেয়। তো ওরাও জানে ওই পায়রার সাথে কী হতে চলেছে সামনে, তো ওর জন্য কিন্তু ওই পায়রাগুলো ওইভাবে বিক্রি করে দেয়। পরে গিয়েও যারা নেয় তারাই ভোগে ওই পায়রা। তো আমার একটা বন্ধু এই নিয়ে এসছে টুর্নামেন্ট খেলা পায়রা, ইউটিউব দিয়ে দেখেই নিয়ে এসেছিলো। তো এখন এনে পায়রা সব গাঁট হয়ে যাচ্ছে পায়রার মধ্যে। তো ভিডিওটা কেমন লাগে জানাবেন।